নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে আজকে একবারই একটা ভিন্ন ধরনের ব্লগ ভিডিও, ছোট একটা ব্লগ ভিডিও। 5 বছর পর বাবার বাড়ি গিয়েছি, 5 বছর 3 মাস পরে। তো আমরা চিন্তা করলাম যে আমরা একাদশীর দিন মায়ের পূজা করব। এটা কোনো লোক দেখানো বা মানুষকে দেখানোর মতো ভিডিও না। এটা হলো আমার মন থেকে করা। যে আজকাল ছেলেমেয়েরা মনে করতে পারে যে বাবা মা বুড়ো হলে, বয়স হলে তাদের অনেকেই জিজ্ঞেস করে না। তো আমি সেজন্য ভিডিওটা করা, এই উদ্দেশ্য। আমি একবারে ভাইয়ের ছেলে মেয়ে, সব ভাইয়ের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, বোনের ছেলে মেয়ে, সব বাচ্চাদেরকে নিয়ে বসছি যে ভিডিওটা দেখুক কিভাবে বাবা মার একটু সেবা যত্ন করতে হয়। বলে এই সেবা যত্নই কি সেবা যত্ন? না, তবুও বাবা মাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, ভক্তি করতে হয়, গুরুজনদের মতো ভালোবাসতে হয় এবং পূজা করতে হয়, সেটাই তাদেরকে দেখানো। তাদের উদ্দেশ্য করেই আমার এই ভিডিওটা করা। আমি তাদেরকে পাশে নিয়ে, সব বাচ্চাদের পাশে নিয়ে, আমার ছেলে মেয়ে সব সব মানে ভাইয়ের ছেলে মেয়ে সব বাচ্চাদের পাশে নিয়ে বসছি এবং তারা সবাই উপভোগ করছে এবং আনন্দও পাইছে। তারাও দেখছে যে মা কি করতেছে। মা ওরা ভাবতেছে মা, মাসি, দিদিমণিকে যে এভাবে প্রণাম করতেছে, পূজা করতেছে, ওরা একটু অনুভব হলেও করতে পারতেছে যে আসলেই বাবা মাকে পূজা করার দরকার, ভালোবাসার দরকার, বা বাবা মাকে বুড়ো হলে শ্রদ্ধা করার দরকার। এটা আমার কোনো, কেউ মনে করবেন না যে লোক দেখানো ভিডিও। আমার মন থেকে এটা আনা। যেহেতু আমি অনেক বছর পর গেলাম, তো মনে মনে ভাবলাম যে আমার ভিডিওটা স্মৃতি হিসাবে থেকে যাক। এবং মাকে যখন আমি পাই না, আমি তো মেয়ে, আমিও তো তার সন্তান, আমারও তো দায়িত্ব আছে মাকে ভালোবাসার, তাই না? 5 বছর পর্যন্ত একটা মানুষ বিদেশে থাকলেও বছর বছর আসে, কিন্তু আমি বাংলাদেশের মধ্যে থেকেও 5 বছর পর্যন্ত বিভিন্ন কারণবশত যাওয়া হয়নি। তো ভিডিওটা বিভিন্ন কারণে মানে করা হয়েছে যে কখনো স্মৃতিও মনে করতে পারি, বা ছেলে মেয়েকে একটু বুঝানো যে কিভাবে বাবা মাকে শ্রদ্ধা করতে হয়, বয়স হইলে ভালোবাসতে হয়। আমি সব আমার এখানে ভিডিওর মধ্যে আমার সবাই আছে এখানে। আমার ফ্যামিলি, বোনের ফ্যামিলি, ভাইয়ের ফ্যামিলি, ভাইয়ের মেয়েরা, ছেলেরা, সবাই, আমি সবাইকে একবারে ডেকে ডেকে বসে নিছি যে তোমরা এখানে বসে থাকবে। এবং সবাইকে দিয়ে একটু দিদিমণিকে, ঠাকুমাকে কিভাবে ভালোবাসবে, প্রণাম করবে, সেটা ওদেরকে দিয়ে করিয়ে নিছি, যে তারা একটু অনুভব করুক যে আসলে কি এভাবে পূজা করা হয় কি না। তো আমি সবার সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। যদি কারো ভালো লাগে তো সবাই আশীর্বাদ করবেন যে সব বাচ্চারা, এবং এই ভিডিওটা দেখে যদি একটু হলেও বাবা মাকে ভালোবাসতে পারে, আমি তাহলে ধন্য হব। কেউ লোক দেখানো বা মানুষ দেখানো, যে এটা লোক দেখানো ভিডিও মনে করবেন না। এটা আমি স্মৃতি হিসেবে ধরে নিয়েছি এবং আমার বাচ্চাদেরকে শেখানোর জন্য আমার ভিডিওটা করা। যখন আমি না থাকবো বা এখানের কেউ না উপস্থিত না থাকবে, তখন ভিডিওটা দেখলেও অনেক ভালো লাগবে যে এই স্মৃতিটার মধ্যে একজন জড়ানো আছে। যেমন আমার বাবা আজকে নেই, কিন্তু বাবার কোনো ভিডিও নেই, ছবি আছে। তো আমি যদি করে রাখতাম তাহলে দেখা যাইতো যে আজকে বাবার ভিডিওটা দেখতে পারতাম। এটাই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশীর্বাদ করবেন।